এটা সোজা পর্বত থেকে বয়ে এখানে আসছে। বেঁচে থাকার জন্যে জনবসতি খোঁজার ক্ষেত্রে নদী অনুসরণ করাটাই ভালো, কিন্তু এখন সেই রাস্তা দিয়ে গেলে আমায় দক্ষিণ দিকের শুষ্ক মরুভূমি আর নোনা ম্যানগ্রোভে যেতে হবে, যেখানে আমি আর যেতে চাই না। আমার মনে হচ্ছে আমি যদি এই জলের ধারা অনুসরণ করি, জঙ্গলে ঘুরে বেড়ানোর থেকে ব্যাপারটা অনেক বেশি সহজ হবে। আশা করছি এতে আমি পাহাড়ের ওপরে উঠতে পারবো আর জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না। বেশি না ভেবে চলো এগিয়ে যাই। বেঁচে থাকার জন্য প্রত্যেকটা পরিস্থিতির নিজস্ব কিছু নিয়ম আছে। আপনাকে সামনের সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। আশা করছি এই জলস্রোত কাজে লাগিয়ে আমি নিরাপদে ওপরে উঠতে পারবো। দেখো এখানে একটা চিংড়ি মাছ। এই যে সোজা আমার আঙুলের নিচের দিকে তাকান, ধরার একটা চেষ্টা করে দেখি। ধরে ফেলেছি। এগুলো অনায়াসেই কাঁচা অবস্থায় খেয়ে ফেলা যায়। এবার যদি আমি এর ল্যাচটাকে ধরি আর এইদিকে একবার আর ওইদিকে আরেকবার মোচড় দিই, তাহলে এর নাড়ি ভুড়িটা ওর ভেতর থেকে বেরিয়ে আসবে। এই জিনিসটা আমি একদমই খেতে চাই না, তবে বাদ বাকিটা খাওয়াই যায়। মাথাটা বাদ দিয়ে রান্না করলে ভালোই লাগবে, তবে কাঁচাও খুব একটা মন্দ নয়।